যদি দেখেন আমার এক যুবদলের ভাই জাহাঙ্গীর আর পায়ে বম লাগছে, পায়ে লাগছে বম, আহত হয়েছে। হ্যাঁ, এরপরে আমার নেতা সাজু মোল্লার পায়ে বম লাগছে। হ্যাঁ, আমরা এই যে নুসলামের বম লাগছে, আমি হেলমেট পরাছিলাম, হেলমেট থেকে আমার এসে এই যে আমার আর কর্মী গায়ে যে বম লাগে ফুটো হয়ে গেছে গা। হ্যাঁ, ভেতরে রক্ত বেরিয়েছে। নুসলাম বাইরে ধরে নিয়ে এসেছিল, আমরা নীতি দিই নেই। ওরা অনেক সংখ্যা, অনেক অর্থ নিয়ে বিভিন্ন কিছু নিয়ে নামছে। ভোর 5টা বাজে ফোন দিছে, আবার 5টা বাজে উঠে আসছে। আসার পরে হলো গোল চক্করের ওদিকে যাইতে, নাডুবা যাইতে দেখি যে অনেক গাছ ফেলাই দিয়েছে আর টায়ার আগুন জ্বলাইছে। আমরা এগুলো পরিষ্কার করতে করতে গেছি, যাই দেখি সামনে দেখা যায় গোল চক্করের ওই সামনে নাডুবার সোজা দেখা যায় যে ওরা হলো অনেক মিছিল করতে আছে, আগুন জ্বালাই দিয়েছে রাস্তার উপরে। পরে আমরা ওর সাথে যাই, তারা রাস্তা অবরোধ করে রাখছে এবং কি চিনির গাড়ি সহ একটা ট্রাক আগুন ধরাই দিছে। সেই পরিপ্রেক্ষিতে প্রায় 4:30টার দিকে আমরা কাকার সাথে যাই। যাওয়ার পরে যখন ওইদিকে তারা স্লোগান দিতেছিল তখন আমরা কাছে যাই। কাছে যাওয়ার পরে আমাদের সাথে প্রায় 40-50 জন লোক ছিল। তারা ছিল 2 থেকে 300 লোক। তাদের সবার মাথায় ছিল হেলমেট, হাতে ছিল অবৈধ অস্ত্র এবং বালতি ভর্তি, ক্যারেট ভর্তি ককটেল বম ছিল। আমাদের দেখে তারা বম নিক্ষেপ করছে। আমরা 7-8 জন আহত হয়ে গেছি। তো আমাদের নেতা সাজু মোল্লা সেও আহত হয়ে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতা দেখলাম না আমরা এখানে। সফল হোক আজকে লকডাউন ডাক দিয়েছে নিক্সন ভাই, ঘরে থাকার সময় নাই। সামনে থেকে পিছনে থেকে তলে তলে জেগে ওঠো, আওয়ামী লীগে বাংলাতে জোয়ার দিতে সারা বাংলা থেকে সামনে থেকে তলে তলে এই তারিখে ভয়ঙ্কর রূপে বিবাহিত সময় নাই। ডাক দিয়েছে লিটন ভাই, ঘরে থাকার সময় নাই। ডাক দিয়েছে লিটন ভাই।